হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম রমজানের আরেকটি ডেলি ব্লগ নিয়ে। তো ইফতারির কিছুক্ষণ আগে বাড়িওয়ালা আঙ্কেল এসে এই ইফতার প্লেটটি ধরিয়ে দিল। তো আমি সাথে ফ্রুটসগুলো নামিয়ে রাখলাম। এরপর ভাবছিলাম যে কি বানানো যায়, তো সুজি বসিয়ে দিলাম। ভাবলাম যে সুজি আর পরোটা দিয়ে আজকে ইফতারটা করব। তো সুজি ঝটপট করে ফেললাম, এরপর পরোটা বানিয়ে নিচ্ছি। কারণ ভাজা পোড়া যেহেতু অনেক অ্যাভয়েড করছি, তো এক এক দিন এক একভাবে ইফতার করছি। আর হেলদি কিছু খাওয়াটা খুবই ইম্পর্টেন্ট, তাই হেলদি ওয়েতে যা যা বানিয়ে খাওয়া যাচ্ছে তাই করছি আলহামদুলিল্লাহ। তো ইফতার শেষে কফি পান না করলেই না, কারণ সারাদিন পরে এক কাপ কফির জন্য আমি ওয়েট করতে থাকি। তো এর মধ্যে ঠিক করেছি আমরা একটু শপিংয়ে বের হব। দেখতে দেখতে তো রোজার একদম মাঝপথে চলে এসেছি আমরা। তো ঝটপট আমি একটা সুতির কাফতান বের করে নিলাম এবং পরে ফেললাম। খুব একটা সাজুগুজু করছি না, কারণ সারাদিন রোজা রেখে ইফতারি পর বের হতে মনে হয় যেন গরমের মধ্যে কি রেডি হব। আর আমরা যেহেতু মিরপুর একের দিকেই যাচ্ছি, চলে গিয়েছি আড়ংয়ে। আড়ংয়ে গিয়ে আমার কাছে মনে হয়েছে কেন আড়ংয়ে আসার প্ল্যান করলাম। আমি তো ভেবেছি ধানমন্ডি 2 নম্বরের যে নতুন আড়ংটা সেখানেই হয়তো সবাই শপিং করছে। আসলে বলতেই হবে আড়ং হচ্ছে নাম্বার 1 চয়েস হয়ে দাঁড়িয়েছে, যুগ যুগ ধরে চলছে। কারণ আড়ংয়ে সব কিছু পাওয়া যায়, পুরো ফ্যামিলি প্যাকেজ। আমিও একটু দেখছিলাম এই ভিড়ভাট্টার মধ্যে আসলে কোনো কিছু ট্রায়াল দেওয়া তো পসিবলই না। আমার চোখ পড়লো হচ্ছে জুয়েলারি বক্সগুলোর দিকে। যেহেতু আমার কিছু প্ল্যান আছে, জুয়েলারি বক্স কিনবো ভাবছিলাম কিছুদিন ধরে, তো আমি একটু দেখে নিচ্ছিলাম। এর মধ্যে তাদের ব্যাগ কালেকশনগুলো কোনো মতে ভিড়ভাট্টার মধ্যে একটু দেখে নিচ্ছিলাম। তো ব্যাগও অনেক নতুন দেখেছি, এত ভিড় ছিল আমি আসলে সব কালেকশন ওভাবে দেখতে পারছিলাম না। আরও আসলে আমার কাছে ভালো লাগার একটি জায়গা, তো নিরিবিলি পরিবেশে একটু ঘুরে ঘুরে দেখতে খুব ভালো লাগে, কিন্তু সেটা ঈদের এই টাইমে পসিবল একেবারেই না। তো কোনো মতে দেখে নিচ্ছিলাম, এরপর আবারও জুয়েলারি বক্সের দিকে চোখ গেল। তো আমি বেশি সময় দিয়েছি জুয়েলারি বক্সগুলোর দিকে, কারণ ড্রেস কালেকশন আমি হাত দিতেই পারছিলাম না ওভাবে। জুতা ব্যাগ কোনো মতে দেখেছি। তো এত ভিড়ের মধ্যে আসলে চয়েস করাটা আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল, কারণ আপনাদের যদি বোঝাতে পারতাম যে কি পরিমাণে ভিড় ছিল। যাই হোক, এগুলো দেখে এরপর চলে আসলাম হচ্ছে হোম ডেকোরেশনের কর্নারে। সেখানে দেখলাম একটু ভিড় কম, চাপ কম। তো আমি দেখে নিচ্ছিলাম কুশন কভার, কারণ আমার তো ঘর সাজাতে অনেক বেশি ভালো লাগে। তো এগুলো একটু দেখে এরপর আবার দেখলাম যে অন্য ধরনের জুয়েলারি বক্স আছে, তো সেগুলো একটু দেখছিলাম। তো আড়ংয়ে সেদিন ঘুরে বলতে গেলে বেশি ভালো লেগেছে বলবোই না, কারণ এত ভিড়ের মধ্যে আমার কাছে মনে হচ্ছিল আড়ং থেকে আসলে কেনা যাবে না। তারপরে টুকিটাকি জিনিস কিনেছি। এরপর আমরা আড়ংয়ের পাশে কান্ট্রি বয় নামের একটি শোরুমে চলে গিয়েছিলাম। দেখলাম যে এখানে অনেক কিছু আছে এবং হোম ডেকোরেশন থেকে শুরু করে ড্রেস, জুয়েলারি, কসমেটিক্স সব কিছু এখানে আছে। তো সেখানে একটু ঘুরে এরপর আমরা বেরিয়ে পড়লাম। এরপর আমরা হচ্ছে লারিভে ঢুকবো কি ঢুকবো না ভেবে এরপর ঢুকে গেলাম। তো লারিভে ঢুকে আমার কাছে ছেলেদের পাঞ্জাবি কালেকশনগুলো বেশ ভালো লেগেছে। ছেলেদের পাঞ্জাবির মধ্যে সামার ফ্রেন্ডলি কালার ছিল, যেটা আমার বেশ ভালো লেগেছে। আর আমরা যেহেতু দুজন মিলে শপিংয়ে বের হয়েছি, তো ছেলেদের কালেকশনগুলো আমাকে ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল। তো এরপর এগুলো দেখে আমি একটু লেডিস কর্নারেও গেলাম। সেখানে দেখেছি বেশ মোটামুটি ভালো কিছুই আছে, কিন্তু সেখান থেকে আমার কোনো ইচ্ছে নেই কেনার। তো এরপর নিজেকে একটু মিররে দেখছিলাম। এরপর আমরা হাঁপিয়ে গিয়েছি, এত ভিড়ভাট্টার মধ্যে ছিলাম। তো রিফ্রেশ হওয়ার জন্য আমরা দুজন নিয়ে নিলাম কফি। আর অনেক দিন পর একটু কফি পান করে বেশ ভালো লেগেছে, কারণ আমি তো পুরোপুরি ব্ল্যাক কফি পান করি এখন। আর সেদিন ছিল ফুল মুন। তো এরপর আমরা সামনের দিকে এগিয়ে আবার চলে গেলাম মুনস গ্যালারিতে। আর সেখানে গিয়ে আমি কিছু এসেনশিয়াল প্রোডাক্ট কিনে ফেললাম। মুনস গ্যালারি থেকে কী কী কিনেছি আপনাদের সাথে তো আমি অলরেডি শেয়ার করে ফেলেছি। তো সবার কেনাকাটা কেমন চলছে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।